কি বলছো প্রাণনাথ? এই না মাত্র খাওয়াই আনলাম স্বামী আমার বাপের বাড়ি হিস্ত মধু দিয়ে, তবে কোন জমিতে লাগালো খিলে এই লোহার বাসন ঘড়ি? কোথায় পাবো চালো ডালো, কোথায় পাবো হাড়ি? আর অগ্নির জন্য যাবো আমি পড়োশির বাড়ি। দেখো বিহুলা, তুমি আমার জন্য চেষ্টা করে দেখো, আমার জন্য খাবারের ব্যবস্থা করতে পারো কিনা। তবে ঠিক আছে প্রাণনাথ, আমি তাই দেখছি। ওই আমি ওই রে তাইও ভাবি ও প্রাণনাথ, এখন কি করি আর কোথায় যাই? এই তো আমার প্রাণের প্রতি খাইতে চেয়ে শুই নিদ্রা গেল। আজকে আমি কেমন করে তাকে জাগাবো? মাস্টার, ওই আমার মন প্রাণ না ওরে ভাত হলো ভজন করো, ওই রন্ধন হলো ফাঁকা ভাত
প্রাণনাথ কোনো ভজন করো রতন হইল ভাগাবন আমার কাছে আছে ডাব নারিকেল খাওয়ার মানুষ নাই আমার কাছে আছে ডাব নারিকেল খাওয়ার মানুষ নাই কোনো প্রাণনাথ কোনো ভজন করো রতন হইল ভাগাবন আমার অঞ্চলে পাকুন্দলে রইল খাওয়ার মানুষ নাই আমার অঞ্চলের পাকুন্দলে রইল খাওয়ার মানুষ নাই রঙ্গন হইল ভাগবন ভাই ঠাকুর আমার প্রাণপতি তো সেই নিদ্রা গেল এ পলাশ এদিকে আমার প্রাণপতি তো আজকে সেই নিদ্রা গেল ঠাকুর আজকে আমি কেমন করে তাকে জাগাবো পলাশ ওগো ওগো নগরবাসী আরে ও নগরবাসী তোমরা কি বলতে পারবি গো? পলাশ আমার প্রাণপতি সেই নিদ্রা গেল আজকে কেমন করে আমি তাকে জাগাবো এই লোকটা আমার কোথেকে এসে কি বলছে ওগো লোকটা স্বামীকে একদম মিস্ত্রি হয়ে গায়ে লাথি মারা যায় তাহলে গলা টিপি দাও স্বামীকে একবার আপ্পা বলে দেখো ওগো মেয়েটা এই তোমার এই গ্রামের এই মেয়ে ছেলেরা ভাতার থেকে আব্বা বলি ডাকে নাকি আমাকে এই কথা বলতে বলছে বলে দেখো না ফুকার আব্বা মনির আব্বা আমি কিছুই বলবো না আমার উস্তাদ বলে দিয়েছে ওই যে বাবার বাড়ি থেকে যে আগর চন্দন সোয়া চন্দন এনেছো সেটা তোমার পুতির গায়ে ছিটিয়ে দাও দেখো তোমার প্রতি চালা ফেলে পেতেও পারে ভাই, ওরে আগর চন্দন ওরে সোয়া ও চন্দন হস্তে তুলে আজ নীল
বললেই হয়।